আমি একবার রান্না বাড়া করেছিলাম, আমার মনে আছে, তরকারি রান্না করেছিলাম যখন আমি সৌদি আরবে ছিলাম। আমার ফ্যামিলি আমার সাথে ছিল, মিসেস হসপিটালে ভর্তি ছিলেন, তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আলু এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম। দুর্ভাগ্যের বিষয় যে সেই তরকারি আমি ছাড়া পরিবারের সদস্যদের কেউ খায়নি। বহুত ফজিলত বর্ণনা করলাম, বহুত বোঝানোর চেষ্টা করলাম, বাচ্চারা কেউ সেটা ছুঁয়েও দেখেনি, তারা জাস্ট উপহাস করে ছেড়ে দিয়েছে। অথচ সে আলু আর ডাল রান্না করতে যে পরিমাণ কষ্ট আমার গেছে, যে পরিমাণ ঘাম আমার ঝরেছে, যে পরিমাণ পেরেশানি আমার হয়েছে, সেটা আমি বলে তাদেরকে বোঝাতে পারতাম না। তো আমরা যারা কথায় কথায় খাবারের দোষ ধরি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত থেকে শিক্ষা নেওয়া উচিত যে মা বোনদের, আমাদের স্ত্রীদের, মহিলাদের খাবার যদি কখনো পছন্দ হয় আমরা খেলাম, আর অপছন্দ না হলে আমি খেতে চাচ্ছি না, অপারগতা প্রকাশ করলাম, আমরা দোষ ধরবো না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কখনো খাবারের দোষ ধরতেন না, কারণ মেয়েরা কষ্ট করে রান্না বাড়া করেন। আমরা যদি একদিন এই দায়িত্বটা পালন করি তাহলে আমরা হাড়ে হাড়ে টের পাবো যে রান্না করা এটা কত মজার কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তিনি যখন খাবার গ্রহণ করতেন তিনি কোনো খাদ্যের দোষ ধরতেন না। কোনো খাবার তার সামনে এলে পছন্দ হলে খেতেন, আর পছন্দ না হলে তিনি রেখে দিতেন, কখনো দোষ ধরতেন না। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াইবু তাআমা কাত্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরতেন না। এই হাদিসের মধ্যে কত্তু একটা শব্দ এসেছে শামাইলে তিরমিজিতে। কত্তু মানে হলো কখনো, তার মানে তার জীবনে কখনো খাবারের দোষ ধরার ঘটনা ঘটেনি। আমরা অনেক মুসলমান আছি, অনেক গুণে গুণান্বিত। আমি জানি না এরকম মুসলমান আমাদের সমাজে কয়জন আছেন। আমরা এখানে যারা আছি তারা কেউ বলতে পারবো কিনা যে আমার এই ক্ষুদ্র জীবনে, ফেলে আসা জীবনে আমি কখনো কোনো খাবারের দোষ ধরি নাই, আমার ভালো লাগছে তো খাইছি, আর না হলে নাই।